আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার, আপনারা সকল কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা দোয়ায় অনেক অনেক ভালো আছি। শুরুতে যদি ভিডিওটা আপনারা কাছে ভালো যদি লাগে তো আমি আপনারা রিকোয়েস্ট করমু, সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর লাইক কমেন্ট শেয়ার করতা। আর যারা যারা অলরেডি আমার ভিডিও আপনারা দেখিয়া আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন, আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা অলরেডি আমার লগে আছেন ওই আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আমার লগে আপনারা নাই, আমি আপনারা রিকোয়েস্ট করমু, সাজেস্ট করমু যে আমার ভিডিওটা আপনারা দেখিয়া আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করতা। আর সাবস্ক্রাইব করার পরে আপনারা অল টাইম বটমও দিয়া রাখতা, তো দিলে কি তৈব আমি যে সময় ভিডিও আপলোড দিমু তখন আপনারা ইজিলি ভিডিওটা আপনারা ফাইলিবা। সো এনিওয়ে, আজকে আইসি আরবার আরও একটা মিষ্টি লাউর একটা ভিডিও লইয়া। ইনো দেখতে পারতাম আমার অনেকগুলা মিষ্টি লাউ। এর আগে আপনারা দেখছিলাম আমি আমার গাছও আমি পরিচর্যা করছি। তো এটা পরিচর্যার মানে হইছে গিয়া গাছগুলা বড় হইতো, আমি এনপিকে সার আমার গাছ হলো আমি দিছি। গাছ বড় হইতো কারণ এনপিকে সার, নাইট্রোজেন, ফসফরাস অ্যান্ড পটাশিয়াম না ছাড়া, জিঙ্ক না ছাড়া গাছগুলা বড় হয় না। তো মাশাআল্লাহ, গেছে ভিডিওর মনে হয় 2-3 সপ্তাহ আগে আপনারা দেখছিলা। আলহামদুলিল্লাহ, গাছগুলা এখন অনেক সতেজ হয়েছে, যেহেতু গাছগুলার মাঝে অনেক এনপিকে সার পড়ছে। আজকে আইসি আপনার মিষ্টি লাউ লইয়া, ও কারণে আরও তোরা কিছু লাউ গাছর তোরা কিছু পরিচর্যা করমু। আর আজকের পরিচর্যা হইছে গিয়া যে আপনার আমার গাছর মাঝে ফুল ফলাইতো, ফুল জরা বন্ধ হইতো না। আর আমি কোন সার দিমু আপনারারে আমি দেখাইমু। আমার হোমমেড একটা সার আছে, আর এটা আমরা সবেও কম বেশ ইউজ করি, কারণ ওখন গাছর বেশি অংশে পটাশিয়ামর দরকার, গাছর পটাশিয়ামর দরকার। আর পটাশিয়াম না ছাড়া গাছর মাঝে ফুল ফল আইতো নাই। ফুল ফল যদি আপনার যদি আয় তে ফুল ফলটা আসলে জরিয়া পড়ি দিব। সো আমি আজকে দেখাইমু কিতা আমি ইউজ করমু। ও হয়েছে গিয়া আপনার এগশেল, ও দেখতে পারডা এগশেলের মাঝে হয়েছে গিয়া পটাশিয়াম। সো আমি ও এগশেল দিমু, আমার গাছও ফুল আইতো, ফুল জরিয়া পড়তো না, মানে লাউগুলোতে আইতো। আর একটা দিমু আপনার এরে, ও হইছে গিয়া আপনার সার পাতা। আমরা চা খাইয়া যে সার পাতা হল থাকে, ও সার পাতা। তো ও দুইটা দিয়া আর আমি গাছর তোরা কিছু মঞ্চিং করমু। এর ভিতরে আমি আপনার গাছ হলর 1G করিয়া দিমু। তো 1G করিয়া দিবার আগে আমি তোরা কিছু এরে ওটা ফাতা হল খাটরাম, কারণ এ যে ফাতা হল ইটা হয়েছে কি আপনার ইটা ফাতা হয়ে গেছে বুড়া, তখন ইটা ফাতার আমরার দরকার নাই। আর নাই ওটা ফাতা হলে সকল পুষ্টি নিব গিয়া, সকল কিতা নিব গিয়া, ও নাইট্রোজেন হোক আর পটাশিয়াম হোক, ইটা খামোখা। তো ইটা একদম খামোখা লাগিয়া ইটা ফাতা হল তোরা কিছু খাটিয়া দেওয়া লাগে। আর বাদে আমি দেখাইমু আমার গাছর আমি 1G করমু, 1G করিয়া আর তোরা কিছু ওটা ফার্টিলাইজার দিমু। আর ইয়ে করবা আপনারাও গাছ হলর জ্বরগুলা তা আপনারা ক্লিয়ার করিয়া দিবা। তো হাওয়া বাতাস অক্সিজেন গাছটায় পাইব। আমার গাছও ফুলও আইছে, আমি আপনারা দেখাইলাম। আমি পয়লাও ফাতা কিন্তু আপনারা খাটিয়া দিলাই ওই দরকার, কারণ তার
মরা পাতা ইতা রাখিয়া কোনো ফায়দা নাই আর পাতা খাটিয়া না দিলে গাছ লম্ব হইতো নাই ওয়ানজি করিয়া না দিলে সেকেন্ড জিবার হইতো নাই তো আমি এখন অনেক ফাতা সকল খাটি লৈছি অনেক ফাতা আরও অনেক ফাতা খাটমই দৌকা এখানোর মাঝে ফুল আইছে এবার আরও কোনো ওই দৌকা ফুল সকল আইছে তখন পটাশিয়াম যদি থাকে না তে আপনার কি তৈব ফুলটা গড়িয়া পড়ে দিব ও দেখতে পাড্ডা আর ওখন দিমু এরে ওই দৌকা গাছর ওখন ওয়ানজি খরিয়া দিলাই ওয়ানজি খরিয়া দিলে ওখন কি তৈব গাছটা 2G বার হইব ওই দৌকা ও নৌকা একটা এবার হয়েছে গিয়া ও আরও একটা ও দিলাইছে আরও একটা ওখন দিমুই ন আছে বাক্কা কয়েকটা সকলটির ওয়ানজি খরিয়া দিলাই ওই দৌকা আরও একটা এবার আছে ও আরও একটা আর এবার আছে ও দৌকা আরও একটা তো সকলটির ওয়ানজি খরিয়া না দিলে বাদে 2G বার হইতো না আর 2G না ছাড়া আমরা ফল পাইতাম না আর এর বাদে আমি ওটা দিয়া আর তোরা কিছু দিমু নয়া মাটি দিমু গাছ হলো তো ফইলেও শুরুতে আমি আপনারা দেখাই শুরুতে ও দিয়া ও দেখতে পাড্ডা ও মোলা খান সকল গাছ অমনে দিয়া ও মোলা খান দিলাই সব গাছও দিমু দেওয়ার পরে দেখবা মাশাআল্লাহ অনেক ফুল আইছে যেহেতু এই দুইটার মাঝে আপনার পটাশিয়াম ওখন বাদে তোরা কিছু মঞ্চিং করিলিম দেখতে পারতা সকলটি মোলা খান দিয়া আর মঞ্চিং করিলিমু আর আপনারা যদি বুঝেন জিকানো আপনারা যে ডাল ভালো তাদের ডাল হল যে খারছইন ওখানোর মাঝে আপনারা তোরা কিছু চাইলে অলদি লাগাইয়া দিলে দেওয়ার ওই দৌকা আমার একটা রেডি হয়ে গেছে এর ভিতরে যদি আপনার স্লগ স্নেলও লাগি যদি আপনারা বোঝা যায় যে ইয়া উঠিয়ে করে লিবা তা উফরে দিয়ে দিলাইবা তো সোলজার হল ইটা নাই সোলজার হলে ইটারে ডরায় মলান দিলাইবা সো আমি সকলটি করিয়া আর আপনারা দেখাই ইনশাল্লাহ আপনারা আমার লগে থাকুকা অন্য কোনো ভিডিওত দেখাইব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।